ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ লাভার অমরজ্যোতি। তো তোমাদেরকে আমি আজকে ক্লাস 8 কোষে দেখি 19 এই চ্যাপ্টারের 9 দাগ থেকে অঙ্কগুলো করাবো। এর আগের অঙ্কগুলো কিন্তু আমার অন্য ভিডিওতে আছে, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো, প্রথমে 9 দাগটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা পড়ো আর আমি পড়ছি, তোমরা একটু মিলিয়ে দেখো, বুঝে নাও। 9 দাগ নাম্বার 9, এটাই তোমাদের আজকের প্রথম অঙ্ক। 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। এটা সংখ্যা বলেছে 56 দুটো অংশে ভাগ করে দিতে হবে। তো তারপরে এই দুটো অংশের মধ্যে শর্ত দিয়েছে, আমরা বুঝে নিয়ে করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমরা একটা অংশ ধরে নিতে পারি। ঠিক এরকম ভাবে করবে। দেখো, ধরি একটি অংশ হচ্ছে x, ঠিক আছে? তো যখনই বলেছে দুটো অংশ 56কে ভাগ করা হয়েছে, তাহলে অপর অংশটাও কিন্তু আমরা এখান থেকে লিখে ফেলতে পারবো। অতএব অপর অংশ হবে 56 মাইনাস x। অ্যাকচুয়ালি এই দুটো অংশ দেখো যোগ করলে কিন্তু x কেটে 56 পড়ে থাকবে। এইভাবে আমরা 56কে ভাগ করে ফেললাম। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে শর্ত। শর্ত বলে আমরা লিখি এখানে প্রথমে। শর্ত কি দিয়েছে তোমরা খুব মন দিয়ে দেখো, বুঝে নাও। শর্তটা কিন্তু আসল, যে শর্ত লিখতে পারবে তার কিন্তু অর্ধেক অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। শর্ত বলেছে দেখো, প্রথম অংশের 3 গুণ। দেখো, প্রথম যে অংশটা আছে x, এইটা প্রথম অংশ। প্রথম অংশ তার 3 গুণ, গুণ করে দিলাম 3। প্রথম অংশের 3 গুণ বলেছে দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। দ্বিতীয় যে অংশ, ব্র্যাকেট দিয়ে লিখব, দ্বিতীয় অংশ তার 1/3 মানে 3 ভাগ, তার 1/3 অপেক্ষা 48 বেশি। কে বেশি? প্রথমটা বেশি। এইটা থেকে, তাহলে প্রথমটা থেকে যেহেতু প্রথমটা বেশি, এটা বিয়োগ করলে কিন্তু 48 হবে। সেটাই বলেছে প্রশ্নে, 48 বেশি হয়। এটাই হচ্ছে শর্ত। এইবার আমরা শর্ত যখন পেয়ে গেলাম, বাকি থাকলো একটাই কাজ, সমাধান করে ফেলা। তোমরা তো অনেকে সমাধান করতে পারো, যারা পারো না মন দিয়ে দেখো এবং শিখে নাও। ধীরে ধীরে দেখবে, দরকার হলে পজ করে করে দেখবে, বুঝবে অঙ্ক। দেখো, সমাধান করি। বা আচ্ছা, এখানে যদি 3কে আমরা লসাগু আকারে নিই, সমাধান কিন্তু অনেক পদ্ধতিতে করা যায়। 3কে যদি লসাগু হিসাবে নাও, তাহলে এর নিচে যেহেতু কেউ নেই, এখানে 9x হয়ে যাবে, 3 উপরে গুণ হয়। এখানে লিখি 56 আছে, যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগে বিয়োগে যোগ হয়ে x বসাবো। খেয়াল রাখবে, চিহ্ন কিন্তু পাল্টে যাবে। এদিকে 48 আছে। উপরে দেখো, 9s আর x যোগ করলে কিন্তু 10x লিখতে পাচ্ছি, মাইনাস 56। 3টাকে এদিকে 48-এর সাথে আমরা গুণ আকারে লিখে ফেলব। বা 10x, আচ্ছা 56কে ওদিকে পাঠাবো। প্রথমে এটা গুণ করে নিই, এটাকে গুণ করলে কত হবে? 144 হবে। তোমরা করে দেখে নিও। -56 হয়েছে, তাহলে +56 হয়ে যাবে এদিকে আসলে। সরি, একটু কাশি হয়েছে। বা 10x ইজ ইকুয়াল টু, এটা যোগ করে ফেলো, 200 হচ্ছে। বা x ইজ ইকুয়াল টু 200 বাই, এখান থেকে 10 এদিকে নিচে চলে আসবে, হয়ে গেল 20। তাহলে x এর ভ্যালু কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। x এর ভ্যালুটা কিন্তু বেরিয়ে গেল 20। এইবার প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে সেটা তোমাদের দেখতে হবে। দুটি অংশে ভাগ করতে বলেছিল, তাহলে আমাকে ওই দুটি অংশে দেখাতে হবে যে কি কি বেরিয়েছে। দেখো, একটা অংশ তো x ছিল, সেটা কিন্তু এই যে বার করে ফেলেছি। অতএব একটি অংশ ডাইরেক্ট পেয়ে গেছি 20, আর অপর অংশ কত হবে? অপর অংশ সেটা কিন্তু আছে 56 মাইনাস x। এই যে
56 মাইনাস এক্স, তাহলে 56 মাইনাস এক্স এর জায়গাতে 20 বসাবো, তার মানে 36। তাহলে এই 36 আর 20 এই দুটো কিন্তু হয়ে গেল অ্যান্সার 9 দাগে। যাই হোক, তোমরা কেমন বুঝলে কমেন্টে জানাবে আশা করি। তো চলো তার দেরি করবো না, আমরা পরের অঙ্কের দিকে এবার মন দেবো। 10 দাগের অঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পড়তে শুরু করে দাও। 10 দাগ। ঠিক আছে, 10 দাগের অঙ্কটা আমি পড়ছি, তোমরা দেখো, স্ক্রিনেও আছে, দেখতে পারো। একটি দণ্ডের 1/5 কাদায় 3/5 জলে এবং অবশিষ্ট 5 মিটার বলেছে জলের উপরে আছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। একটা দণ্ড আছে, এখন দণ্ডটার দৈর্ঘ্যটা হিসাব করতে হবে। তো দেখো, সেটাই আমরা ধরে নিই। প্রথমে ধরি, আচ্ছা এখানে কি কোনো একক দিয়েছে সেটা খেয়াল রাখবে। একক কিন্তু দিয়েছে, 5 মিটার আছে। তাহলে আমরা এককটা সবসময় মিটারে লিখবো। ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক্স, একক সবসময় মিটার, যেহেতু বইতে একক উল্লেখ করে দিয়েছে এক্স মিটার। এইবার কিন্তু শর্তগুলো বলে দিয়েছে। দেখো শর্ত কি দিয়েছে বলেছে, দেখো 1/5 কাদাই আছে, কার নাই? দণ্ডের। দেখো দণ্ডের 1/5 মানে এই যে দণ্ড এক্স, তার 5 মানে নিচে 5। জলে আছে 3/5, কার না? দণ্ডের। 3/5, 3 উপরে নিচে 5, এই দুটো কাদায় জলে থেকে গেল। অবশিষ্টটা জলের উপরে আছে। দেখো অবশিষ্টটা কতটা, যেটা কাদায় এবং জলে থাকছে, মূল যে দণ্ড তার থেকে সেটা বিয়োগ করে দাও, তাহলে অবশিষ্ট পেয়ে যাচ্ছি। এই অবশিষ্ট অংশ বলেছে 5 মিটার। অবশিষ্ট অংশ কিন্তু বলেছে 5 মিটার। তাহলে শর্ত লেখা কমপ্লিট। এইবার শুধু একটাই কাজ, সমাধান করে ফেলা। খুব আনন্দের সাথে সমাধান করতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো সমাধান করার চেষ্টা করি। এখানে এক্স আছে, ভিতরে 5 হয়ে গেল লসাগু। তাহলে উপরে কি থাকছে? দেখো সবাই তো নিচে 5 আছে, তাহলে উপরে যা আছে সেগুলোই থেকে যাবে। এদিকে 5 বা এক্স মাইনাস উপরে কিন্তু 4x, এখানে 5 সমান 5। আচ্ছা, আর একবার যদি আমি লসাগু করি, তাহলে এখানে 5x লিখবো, এখানে 4x সমান 5, বা 5x থেকে 4x মাইনাস করলে x হবে, 5 আর 5 গুণ করলে 25 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কিন্তু 25 বেরিয়ে গেছে। এটাই কিন্তু উত্তর চেয়েছিল, দণ্ডটির দৈর্ঘ্য কত। তাহলে উত্তর কিন্তু আমরা বের করে ফেলেছি। অতএব দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। উত্তর বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন বুঝলে জানিও কমেন্টে। 10 দাগ কিন্তু কমপ্লিট। এইবার চলো, দেরি করবো না, পরের অঙ্কের দিকে মন দিতে হবে। 11 দাগ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 11 দাগ তোমরা পড়তে শুরু করে দাও। 11 দাগের অঙ্ক তোমাদেরকে আমি এবার দেখিয়ে দেবো কেমনভাবে করতে হয়। তোমরা কিন্তু আমার পাশে থাকার জন্য শুধু একটু সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, এগুলোই তোমাদের কাছে চাওয়া আমার। যাই হোক, 11 দাগ করছি। দেখো, আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়সটা লিখতে বলেছে। তো প্রথমেই বলে দিয়েছে বাবার বয়স কিন্তু আমার বয়সের 7 গুণ। তাহলে আমার বয়সটা যদি ধরে নিতে পারি, বাবার বয়স সেখান থেকে আমরা ধীরে ধীরে এগোতে পারবো। তাহলে ধরে নাও, ধরি আমার বর্তমান বয়স x বছর।
তাহলে বলো তো বাবার বয়স কত হবে? 7 গুণ বলেছে। অতএব বাবার বর্তমান বয়স 7 গুণ মানে 7x বছর। এইবার শর্ত দিয়েছে। শর্ত শর্ত কি দিয়েছে? এই শর্তটা একটু মন দিয়ে পড়তে হয়। শর্তটা বুঝে নিতে পারলে না অঙ্কটা অনেকটা এগিয়ে যাওয়া যায়। শর্ত বলেছে এটা দেখো, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। দেখো 10 বছর পরে বাবার এখন বয়স হচ্ছে 7x বছর। 10 বছর পরে বাবার বয়স কত হবে? আরো 10 বছর যোগ করে দিই। এই সময়টা বলেছে এই যে বাবার বয়সটা হয়ে গেল, সেটা 10 বছর পরে আমার বয়স কত? এখন আছে x, তাহলে 10 বছর পরে হবে x প্লাস 10। কিন্তু এই সময় গিয়ে বলেছে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, 3 গুণ। তাহলে 3 গুণ করে দিলাম। 3 গুণই তো বলেছে, হ্যাঁ 3 গুণ বলেছে। তাহলে এটাই হচ্ছে শর্ত। এইবার আমরা সমাধান করব, আর সমাধান করলেই অঙ্ক শেষ করে ফেলব। খুব সহজ সমাধান দেখো, 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু গুণ করবে জাস্ট 3x প্লাস 30, বা 7x x যুক্ত রাশিগুলোকে একদিকে নিয়ে আসবে বাদিকে, তাহলে 3xটা বাদিকে চলে আসলে মাইনাস 3x হয়ে গেল। সংখ্যাগুলোকে সব ডান দিকে পাঠিয়ে দেবো, প্লাস 10 মাইনাস 10 হয়ে গেল ডান দিকে গিয়ে। বা এখান থেকে পেয়ে যাচ্ছি 4x মাইনাস করলে এখান থেকে পেয়ে যাচ্ছি 20, বা x ইজ ইকুয়াল টু 20, 4 নিচে চলে আসবে, কেটে দাও 5 হচ্ছে। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার যেটা জিজ্ঞেস করেছে আমার ও বাবার বর্তমান বয়স লিখি। দেখো এর শেষে উত্তর কি জিজ্ঞেস করেছে মন দিয়ে পড়তে হবে। শুধু x এর ভ্যালু মানে আমার বয়স কিন্তু চাইনি, বাবার বয়সে চেয়েছে, এইটা কিন্তু ভুল করবে না কেউ। দেখো অতএব আমার বর্তমান বয়স 5 বছর, আর বাবার বর্তমান বয়স 7x বছর, মানে 7 ইন্টু 5, x এর মান যেহেতু 5, তাহলে 35 বছর। তাহলে হয়ে গেল। ঠিক আছে, আজ এই অবধি, টাটা। পরের ভিডিওতে পরের অঙ্কগুলো তোমাদের করাবো, এবং সেটার লিঙ্কও থাকবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টাটা।